একদিকে কলকাতায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিএনপি নেতার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আরো 2 বাংলাদেশিকে এবার গ্রেপ্তার করা হলো। ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা স্টেশন চত্বর থেকে পাকড়াও করলো জিআরপি। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আগরতলা হয়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার ছক কষেছিল ওই 2 বাংলাদেশি। কলকাতায় আসার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠার আগেই গ্রেপ্তার করা হয় 2 বাংলাদেশিকে। জ্বলছে বাংলাদেশ, আর এরই মধ্যে কলকাতায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিএনপি নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। 2023-এর শুরুতে নদিয়া থেকে সীমান্ত পেরিয়ে ঢোকেন সেলিম মাতব্বর। হাবড়ার এক এজেন্টের সহযোগিতায় তিনি এ রাজ্যে অনুপ্রবেশ এবং এদেশে এসে রাজস্থানের জয়পুরের বাসিন্দা বলে পরিচয় দেন সেলিম মাতব্বর। নদিয়া ও দিল্লির ঠিকানায় তৈরি করান 2টি আধার কার্ড। চলতি বছর এপ্রিলে দিল্লি থেকে তৈরি করান পাসপোর্টও। পাওয়া যাচ্ছে না ধৃত প্রাক্তন বিএনপি নেতার মোবাইল ফোন। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানিয়েছে কলকাতা পুলিশ। এর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে ধৃত বিএনপি নেতাকে এবার জেরা করছে এসটিএফ। গত 23শে নভেম্বর আপনি বাংলাদেশে গিয়েছিলেন শুধুই বন্ধুর ডাকে? জি, বন্ধুর ডাকেও আবার একটু ঘুরতে যাওয়া ছিল, একটু কিছু দরকারও ছিল, সেই জন্য গেছিলাম। কি অভিজ্ঞতা হলো 26শে নভেম্বরের যে কথা বারবার আপনি বলছেন, কি ঘটেছিল? ঘটেছিল আর কি, তারা আমাকে জিজ্ঞেস করে, যারা 5-6 জন আমাকে ঘেরাও করেছিল, তারা আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশ কি। আসলে ওরা কিছু হয়তো করতো না, যদি আমি না বলতাম আমি ভারতীয় হিন্দু, তাহলে হয়তো তারা আমাকে কিছু করতো না, আমাকে যেতে দিত। যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদি তারা আমাকে ফেলে দিত, ঈশ্বরের কৃপায় আমাকে ফেলতে পারেনি, তাহলে হয়তো আমার পেটে তারা অস্ত্র পাচার করে দিত। আমার ফোন, টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আর আমার ওই বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, সেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছিল। পুলিশ, হাসপাতাল, এই যে ঘটনার কথা আপনি বলছেন 26শে নভেম্বর, তারপর নিশ্চয়ই আপনি হাসপাতালে গেছেন, পুলিশের কাছে গেছেন, কি দেখলেন, কি ছবি ধরা পড়লো? সাহায্য করেছেন তারা? পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কিরকম বন্ধু তোমার, কিরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়। আমাকে মোটামুটি আমার এই ইনসিডেন্ট হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা শুধু আমাকে তারা ফোনে জেরাই করে গেছে। যতবারে আমি কল করেছি তারা আমাকে জেরা করে গেছে। আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে হুমকি দেওয়া শুরু করলো যে এ তো কেস করে চলে যাবে এই ছেলে, তো আপনারা থাকবেন, আপনার ছেলে থাকবে এখানে, আপনার পরিবার থাকবে, আপনাদের সুরক্ষা কে দেবে, আপনাদের তো মেরে ফেলা হবে, তার উপর আপনি ইন্ডিয়ান হিন্দুকে আপনি এখানে আশ্রয় দিয়েছেন। এইসব বলে আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর 3 দিন ছিলাম, প্রায় 3 দিন। আমাকে 3 দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে। ওই যারা আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে পুরো এলাকায় ঘুরছিল, আর ওই বাড়ির পাশ থেকে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিল। দেশে ফিরবেন কিভাবে? কখনো ভয় হচ্ছিল? অবশ্যই। আমি ভেবেছিলাম রাতের ট্রেনে আমি ফিরবো, কিন্তু রাতে আমি বাড়ি থেকে বাইরে পা রাখারও সাহস পাচ্ছিলাম না। তাই ভোরবেলার দিকে আমার বন্ধু আমাকে লুকিয়ে এই 30 তারিখ রাতে, এই 30 তারিখ ভোরবেলায় আমার বন্ধু লুকিয়ে আমাকে স্টেশন অবধি পৌঁছে দেয়। সেখান থেকে আমি আমার দেশের জন্য রওনা হই।